হ্যালো বন্ধুরা, কিউরিয়াস এন্ড ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে তোমাদের জন্য আরও একটি নতুন কাজের খবর নিয়ে এলাম, যেটা হলো দক্ষিণ পূর্ব রেলে বহু সংখ্যক কর্মী নিয়োগ করা হবে। ঠিক আছে, তো বন্ধুরা এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। ঠিক আছে, তো বন্ধুরা দেখো, এই নিয়োগের নোটিফিকেশন নম্বর হলো SCR/PDAS/HQ-RRC-PERA/Act Apprentice-2023-24। ঠিক আছে, তো বন্ধুরা দেখো, এই নোটিশটি বেরিয়েছিল নভেম্বরের 29 তারিখে এবং আবেদন করার শেষ তারিখ হচ্ছে ডিসেম্বরের 28 তারিখ বিকেল 5টার আগে। ঠিক আছে, তো বন্ধুরা দেখো, এখানে তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এবং এই নিয়োগে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। ঠিক আছে, তো বন্ধুরা দেখো, এখানে এজ লিমিট, ঠিক আছে, মিনিমাম 15 বছর বয়স হতে হবে এবং ম্যাক্সিমাম 24 বছর বয়স হতে হবে 1/1/2023 তারিখে। ঠিক আছে, এবং যারা রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী যথারীতি বয়সে ছাড় পাবে। ঠিক আছে, তো বন্ধুরা তোমরা যোগ্যতা দেখো, এখানে মিনিমাম মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড থেকে এবং 50% মার্ক পেয়ে থাকতে হবে এগ্রিগেটে। ঠিক আছে, অ্যাডিশনাল সাবজেক্ট ছাড়া। ঠিক আছে, এবং তার সঙ্গে থাকতে হবে ITI সার্টিফিকেট সংশ্লিষ্ট ট্রেডে। ঠিক আছে, এবং যেটা NCBT SCBT দ্বারা স্বীকৃত। ঠিক আছে, তো বন্ধুরা দেখো, এখানে রেলওয়ের মেডিকেল ডাক্তাররা একটা মেডিকেল ফিটনেস চেক করবে এবং তারপরেই তোমাদেরকে এই ট্রেনিংয়ে নিয়োগ করা হবে। ঠিক আছে, তো বন্ধুরা দেখো, এখানে একটা অ্যাপ্লিকেশন ফি আছে 100 টাকা জেনারেল এবং OBC ক্যাটাগরির প্রার্থীদের জন্য। যারা SC ST PWBD এবং মহিলা ক্যান্ডিডেট আছে তাদের কোনো ফি দিতে হবে না। ঠিক আছে, তো বন্ধুরা দেখো, তোমরা এই অ্যাপ্লিকেশন ফিটা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, EPI ওয়ালেটের মাধ্যমে অনলাইনে দিতে পারো। ঠিক আছে, তো বন্ধুরা দেখো, সিলেকশন ক্রাইটেরিয়া দেখো, এখানে ট্রেড ওয়াইজ মেরিট লিস্ট তৈরি করা হবে এবং সেখানে ম্যাট্রিকুলেশনের মাধ্যমিকে যে মার্ক পেয়েছো এবং ITI-তে যে মার্ক পেয়েছো তার উপর ভিত্তি করে কিন্তু এই মেরিট লিস্ট তৈরি করা হবে। ঠিক আছে, তো বন্ধুরা দেখো, দুজনের মার্ক যদি একই হয় তাহলে যে আবেদনকারীর বয়স বেশি তাকে বেশি প্রাধান্য দেওয়া হবে। ঠিক আছে, তো বন্ধুরা দেখো, ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে ট্রেড ওয়াইজ এবং কমিউনিটি ওয়াইজ, এবং যাদেরকে সিলেক্ট করা হবে তারা গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী স্টাইপেন্ড পাবে, যেটা সাধারণত 7,000 থেকে 10,000 পর্যন্ত হয়। ঠিক আছে, প্রতি মাসে। তো বন্ধুরা দেখো, খড়গপুর ওয়ার্কশপে জেনারেল ক্যাটাগরির জন্য আছে 182টি, OBCর জন্য 98টি, SC 53টি, ST 27টি এবং টোটাল 360টি। PWBD আছে 11টি এবং ESM আছে 11টি। ঠিক আছে, সিগন্যাল অ্যান্ড টেলিকম ওয়ার্কশপ খড়গপুরে আছে, এখানে জেনারেলের জন্য 44টি, OBC 25টি, SC 12টি, ST 6টি, টোটাল আছে 87টি। ঠিক আছে, এবং PWBD 3টি, ESM আছে 3টি। ঠিক আছে, এবারে দেখো ট্রাক মেশিন ওয়ার্কশপ, সেখানে জেনারেলের জন্য আছে 59টি, OBC 33টি, SC 13টি, ST 9টি, টোটাল 120টি, PWBD আছে 4টি এবং ESM আছে 4টি। ঠিক আছে, এবারে দেখো SSE ওয়ার্কস ইঞ্জিনিয়ারিং খড়গপুর, এখানে জেনারেল ক্যাটাগরির জন্য আছে 14টি, OBC আছে 8টি, SC 4টি, ST 2টি, টোটাল আছে 28টি, PWD আছে 1টি এবং ESM আছে 1টি। ঠিক আছে, এরপরে দেখো ক্যারেজ অ্যান্ড ওয়াগন ডিপো খড়গপুর, এখানে জেনারেল ক্যাটাগরির জন্য আছে 62টি, OBC 33টি, SC 17টি, ST 9টি, টোটাল আছে 121টি, PWD আছে 4টি, ESM আছে 4টি। তো বন্ধুরা দেখো, এরপরে ডিজেল লোকো শেড ওয়ার্কশপ খড়গপুর, এখানে জেনারেল ক্যাটাগরির জন্য আছে 28টি, OBC 12টি, SC 7টি, ST 3টি, টোটাল আছে 50টি, PWD আছে 1টি, ESM আছে 1টি। ঠিক আছে, এরপরে দেখো সিনিয়র DEEG খড়গপুর, এখানে জেনারেল ক্যাটাগরির জন্য আছে 46টি, OBC আছে 24টি, SC আছে 14টি, ST আছে 6টি, টোটাল আছে 90টি, PWD 3টি এবং ESM আছে 3টি। ঠিক আছে, এরপরে দেখো TRD ডিপো ইলেকট্রিক্যাল, এখানে জেনারেল ক্যাটাগরির জন্য আছে 10টি, OBC আছে 10টি, SC 6টি, ST 4টি, টোটাল আছে 40টি, PWD 1টি, ESM 1টি। ঠিক আছে, এবারে দেখো EME সেট ইলেকট্রিক্যাল TPKR, ঠিক আছে, এখানে জেনারেল ক্যাটাগরির জন্য আছে 20টি, OBC 12টি, SC 4টি, ST 4টি, টোটাল আছে 40টি, PWD 1টি, ESM 1টি। ঠিক আছে, এবারে দেখো ইলেকট্রিক লোকো সেট সাঁতরাগাছি, ঠিক আছে, এখানে জেনারেল ক্যাটাগরির জন্য আছে 18টি, OBC 10টি, SC 4টি, ST 4টি, টোটাল আছে 36টি, PWB আছে 1টি এবং ESM আছে 1টি। এবারে দেখো সিনিয়র DEEG
চক্রধরপুর, ঠিক আছে। এখানে আছে জেনারেল ক্যাটাগরির জন্য 47টি, ওবিসি 25টি, এসসি 13টি, এসটি 8টি, টোটাল আছে 93টি, পিডব্লিউডি 3টি এবং ইএসএম 3টি, ঠিক আছে। এরপরে দেখো ইলেকট্রিক্যাল ট্রাকস অ্যান্ড ডিপো চক্রধরপুর, এখানে জেনারেল ক্যাটাগরির জন্য আছে 15টি, ওবিসি 8টি, এসসি 4টি, এসটি 3টি, টোটাল আছে 30টি, পিডব্লিউডি আছে 1টি, ইএসএম আছে 1টি। এরপরে দেখো বন্ধুরা ক্যারেজ এবং ওয়াগন ডিপো চক্রধরপুর, ঠিক আছে। এখানে জেনারেল ক্যাটাগরির জন্য আছে 35টি, ওবিসি 16টি, এসসি 9টি, এসটি 5টি, টোটাল আছে 65টি, পিডব্লিউডি 2টি এবং ইএসএম 2টি, ঠিক আছে। এরপরে দেখো ইলেকট্রিক লোকো সেট টাটা, ঠিক আছে। এখানে জেনারেল ক্যাটাগরির জন্য 37টি, ওবিসি 19টি, এসসি 10টি, এসটি 6টি, টোটাল আছে 72টি, পিডব্লিউডি আছে 2টি এবং ইএসএম আছে 2টি, ঠিক আছে। এরপরে দেখো বন্ধুরা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সিনি, এখানে জেনারেল ক্যাটাগরির জন্য আছে 51টি, ওবিসি 25টি, এসসি 17টি, এসটি 7টি, টোটাল আছে 100টি, পিডব্লিউডি আছে 3টি এবং ইএসএম আছে 3টি, ঠিক আছে। এবারে দেখো ড্রাগ মেশিন ওয়ার্কশপ সিনি, এখানে জেনারেল ক্যাটাগরির জন্য আছে 4টি, ওবিসি 2টি, এসসি 1টি এবং টোটাল আছে 7টি, ঠিক আছে। এবারে দেখো এসএসসি ওয়ার্কস ইঞ্জিনিয়ারিং চক্রধরপুর, এখানে জেনারেল ক্যাটাগরির জন্য আছে 12টি, ওবিসি 8টি, এসসি 4টি, এসটি 2টি, টোটাল আছে 26টি, পিডব্লিউডির জন্য আছে 1টি এবং ইএসএম এর জন্য আছে 1টি, ঠিক আছে। এরপরে দেখো বন্ধুরা ইলেকট্রিক লোকোসেট বন্ডামুন্ডা, ঠিক আছে। বন্ডামুন্ডাতে আছে জেনারেল ক্যাটাগরির জন্য 26টি, ওবিসি 14টি, এসসি 6টি, এসটি 4টি, টোটাল আছে 50টি, তার মধ্যে পিডব্লিউডি আছে 1টি এবং ইএসএম আছে 1টি, ঠিক আছে। এরপরে দেখো ডিজেল লোকোসেট বন্ডামুন্ডা, এখানে জেনারেল ক্যাটাগরির জন্য আছে 29টি, ওবিসি 13টি, এসসি 7টি, এসটি 3টি, টোটাল আছে 52টি, তাছাড়া আছে পিডব্লিউডি 2টি, ইএসএম 2টি, ঠিক আছে। এবারে দেখো এসআরডিইজি আদ্রা, এখানে জেনারেল ক্যাটাগরির জন্য আছে 16টি, ওবিসি আছে 8টি, এসসি 5টি, এসটি 1টি, টোটাল আছে 30টি, তাছাড়া আছে পিডব্লিউডি 1টি এবং ইএসএম 1টি, ঠিক আছে। এরপরে দেখো ক্যারেজ অ্যান্ড ওয়াগন ডিপো আড্রা, এখানে জেনারেল ক্যাটাগরির জন্য আছে 33টি, ওবিসি 18টি, এসসি 9টি, এসটি 5টি, টোটাল আছে 65টি, পিডব্লিউডি আছে 2টি এবং ইএসএম আছে 2টি, ঠিক আছে। এবারে দেখো বন্ধুরা ডিজেল লোকোসেট বিকেএসসি, এখানে জেনারেল ক্যাটাগরির জন্য আছে 17টি, ওবিসি আছে 9টি, এসসি আছে 5টি, এসটি আছে 2টি, টোটাল আছে 33টি, পিডব্লিউডি আছে 1টি এবং ইএসএম আছে 1টি, ঠিক আছে। এরপরে দেখো টিআরডি ডিপো ইলেকট্রিক্যাল আদ্রা, জেনারেল ক্যাটাগরির জন্য আছে 15টি, ওবিসি আছে 8টি, এসসি 4টি, এসটি 3টি, টোটাল আছে 30টি, পিডব্লিউডি 1টি এবং ইএসএম আছে 1টি, ঠিক আছে। এরপরে ইলেকট্রিক লোকোস্টেট বিকেএসসি, এখানে জেনারেল ক্যাটাগরির জন্য আছে 15টি, ওবিসি 9টি, এসসি 4টি, এসটি 3টি, টোটাল আছে 31টি, পিডব্লিউডি 1টি এবং ইএসএম আছে 1টি, ঠিক আছে। এরপরে দেখো ইলেকট্রিক্যাল লোকোস্টেট আরও, ঠিক আছে। এখানে জেনারেল ক্যাটাগরির জন্য 14টি, ওবিসি 7টি, এসসি 4টি, টোটাল আছে 25টি, পিডব্লিউডি 1টি, ইএসএম আছে 1টি। এবারে দেখো এসএসসি ওয়ার্কস ইঞ্জিনিয়ারিং আদ্রা, এখানে জেনারেল ক্যাটাগরির জন্য হচ্ছে 12টি, ওবিসি আছে 6টি, এসসি 4টি, এসটি 2টি, টোটাল আছে 24টি, পিডব্লিউডি 1টি, ইএসএম 1টি, ঠিক আছে। ক্যারেজ অ্যান্ড ওয়াগন ডিপো রাঁচি, এখানে জেনারেল ক্যাটাগরির জন্য হচ্ছে 15টি, ওবিসি 8টি, এসসি 4টি, এসটি 3টি, টোটাল আছে 30টি, পিডব্লিউডি 1টি, ইএসএম 1টি। এরপরে দেখো সিনিয়র এসআর ডিইজি রাঁচি, ঠিক আছে। জেনারেল ক্যাটাগরির জন্য আছে 16টি, ওবিসি 9টি, এসসি 4টি, এসটি 1টি, টোটাল 30টি, পিডব্লিউডি 1টি, ইএসএম 1টি, ঠিক আছে। এবার দেখো টিআরডি ডিপো ইলেকট্রিক্যাল রাঁচি, জেনারেল ক্যাটাগরির জন্য আছে 6টি, ওবিসি 2টি, এসসি 2টি, টোটাল আছে 10টি, ঠিক আছে। এবারে দেখো এসএসসি ওয়ার্কস ইএনজিজি রাঁচি, এখানে জেনারেল ক্যাটাগরির জন্য আছে 6টি, ওবিসি 2টি, এসসি 2টি, টোটাল আছে 10টি, ঠিক আছে। তো বন্ধুরা এই নিয়োগে প্রায় 2000 অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে, ঠিক আছে। তো তোমরা আবেদন করবে কীভাবে, তোমাদেরকে আগেই বলেছি অনলাইনে আবেদন করতে হবে এবং তোমাদেরকে এই লিঙ্কে ক্লিক করতে হবে, যেটা হলো https://iroms.com/rrcscr23/application index, এবং এই লিঙ্কটা তোমরা সাউথ ইস্টার্ন রেলওয়ের ওয়েবসাইট, যেটা হলো www.rrcscr.co.in, ওখানে গিয়ে পাবে, ঠিক আছে। এবং তারপরে তোমাদেরকে ডিটেলসে নাম, ডেট অফ বার্থ এবং সমস্ত কিছু ইনফরমেশন দিতে হবে, ঠিক আছে। তো দেখো বন্ধুরা তোমাদেরকে স্ক্যান ফটোগ্রাফ জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে এবং সেম ফটোগ্রাফ তোমাদেরকে 3-4 কপি রাখতে হবে, যেটা ভবিষ্যতে কাজে লাগবে। এর সঙ্গে তোমাদেরকে স্ক্যান ফটোগ্রাফ স্ক্যান সিগনেচার তোমাদেরকে জেপিইজি ফরম্যাট
ফরম্যাটে আপলোড করতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে তার একটা প্রিন্ট আউট নিয়ে নেবে, যেটা তোমাদেরকে ভবিষ্যতে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় দেখাতে হবে, ঠিক আছে। তো দেখো, তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট করার সময় যদি কোনো অসুবিধা হয় তাহলে তোমরা হেল্প ডেস্ক বাটনে ক্লিক করবে এবং সেখানে তোমাদেরকে তোমাদের ইমেল দিতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে বিভিন্ন যে ট্রেড আছে সেখানে মেডিকেল ফিটনেসের যে ক্রাইটেরিয়া সেটা এই টেবিলে দেওয়া আছে, তো তোমরা দেখে নিও, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে মেডিকেল প্রোফর্মা, এটা সবাইকে কিন্তু ফিল আপ করে দিতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা যে কাজের খবরটা নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা, পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে, আর ভিডিওটি তোমাদের যা সন্ধ্যের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।